একটি ছবির সেটে একসঙ্গে কাজ করার সময় প্রেমের সূত্রপাত হয়েছিল দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুরের মধ্যে। সেই সম্পর্কের আয়ু খুব বেশি দিন না হলেও তা নিয়ে বলিপাড়ায় কম চর্চা হয়নি। রণবীরের প্রেমে এতটাই মজে ছিলেন দীপিকা, তার নামের অদ্যাক্ষর নিজের ঘাড়ে ট্যাটু পর্যন্ত করিয়ে ফেলেছিলেন নায়িকা। এত কিছুর পরেও নাকি মন পাননি দীপিকা। অভিযোগ, রণবীর নাকি ঠকিয়েছেন তাকে। আমাদের অনলাইন শপে আপনি যা খুঁজছেন তা আপনার হাতের কাছেই। এক ক্লিকেই পেয়ে যাবেন আপনার পছন্দের জিনিসটি। স্বল্প মূল্যে সেরা পণ্যটি পেতে এখনই ভিজিট করুন bengalhaat.shop-এ। শোনা যায় দীপিকার সঙ্গে থাকাকালীন ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর। তারপরে আরো বেশ কিছু নায়িকার সঙ্গে ঘনিষ্ঠতার খবর ছড়ায় রণবীরের, কিন্তু মানতে নারাজ তার মা নিতু। দীপিকা রণবীরের প্রেমটা বেশ তিক্ততার মধ্যে দিয়েই ভেঙেছিল। এরপরে কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হয় অভিনেত্রীকে। সেই সময় রণবীরকে নিয়ে কটু কথা বলতে কুণ্ঠাবোধ করেননি দীপিকা। রণবীরের সঙ্গে বিচ্ছেদের পরে কারণ জোহরের কফি উইথ কারণের কফি আড্ডায় গিয়েছিলেন দীপিকা। সঙ্গে ছিলেন সোনাম কাপুর। সোনামের সঙ্গেও নাকি একটা সময় প্রেমের পর্ব হয় রণবীরের। ওই অনুষ্ঠানে দীপিকা মন্তব্য করে বসেন, রণবীরের নাকি কন্ডোমের সংস্থার হয়ে বিজ্ঞাপন করা উচিত। দীপিকার কথায় সায় দেন সোনামও। তারপর ইন্ডাস্ট্রির অন্দরে রণবীরকে নিয়ে নানা রটনা রটে। এমনকি দীপিকা এই সম্পর্ক ভাঙার কারণে অবসাদে ডুবে যাচ্ছিল সে কথাও প্রকাশ্যে বলেন। সেই সময় ছেলের পাশে ঢাল হয়ে দাঁড়ান নিতু। তিনি বলেন, আমার ছেলের প্রেমিকা বলতে একজনই ছিল, সে দীপিকা। যদিও ওদের সম্পর্কে একটা খামতি ছিল, আমার ছেলে নিজের মতো করে থাকতে পারছিল না। সম্পর্কটা ভাঙারই ছিল। প্রত্যেকের সম্পর্ক হয়, আবার সেটা ভাঙে। মানুষ জীবনে এগিয়ে যায়। যদি সম্পর্কে সবকিছু ঠিকই থাকতো তাহলে নিশ্চয়ই সেটা ভাঙতো না। রণবীরের প্রেম চলাকালীন নিতুর সঙ্গে বেশ শীতল সম্পর্কই ছিল দীপিকার। অভিনেত্রী নিজেও একবার জানান, কাপুর পরিবারে একমাত্র শাম্মী কাপুর তাকে খুব ভালোবাসতেন। তার শেষ যাত্রায় সামিলও হয়েছিলেন দীপিকা। যদিও সেসব এখন অতীত। মেয়ে দোয়া ও স্বামী রণবীর সিংকে নিয়ে সুখের সংসার করছেন দীপিকা। আলিয়া ভাট ও রাহাকে নিয়ে খুশি রণবীরও।